আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজের সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ব্রেক্সিটের সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইইউ বরাবর চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তির উপর জনগণের ভোটই হতে পারে ব্রিটেনের জাতীয় সংকট সমাধানের একমাত্র পথ, মন্তব্য লেবার ডেপুটি লিডার টম ওয়াটসনের। এবং জলবায়ু বিপর্যয় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের 1,90,00,000 শিশু। ইউনিসেফের নতুন গবেষণায় এ তথ্য প্রকাশ। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট 30 জুন পর্যন্ত দেরির অনুরোধ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের বরাবর চিঠি লিখেছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে শুক্রবার মে এই চিঠি লেখেন। তবে 23 মের ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন এড়াতে ওই সময়ের আগেই ইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ সম্পন্ন করা তার লক্ষ্য বলেও মে জানিয়েছেন। অপরদিকে ইউ এর কর্মকর্তা ইঙ্গিত দিয়ে বলেছেন, ইউ নেতাদের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক ব্রেক্সিটের আরও দেরিতে সায় দিতে পারেন। বিবদমান ব্রিটিশ রাজনীতিবিদদেরকে একটি ব্রেক্সিট পরিকল্পনা অনুমোদনের সময় দেওয়ার জন্য সময় আরও 1 বছর পর্যন্ত বাড়াতে পারেন ডোনাল্ড টাস্ক। বর্তমান সময় অনুযায়ী 12 এপ্রিলের মধ্যেই ব্রেক্সিট সম্পন্ন করার সময়সীমা দেওয়া হয়েছে। ব্রিটিশ এমপিরা এখনও ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে পারেননি। এখন এমপিরা ঠিক সময়মতো চুক্তি অনুমোদন করতে পারলে যুক্তরাজ্য ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগেই ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর চুক্তি অনুমোদনে ব্যর্থ হলে যুক্তরাজ্যকে ইউ নির্বাচনে অংশ নিতে হবে। ব্রেক্সিটের বাড়তি সময়ের প্রশ্নে ইউ নেতাদেরকেও একমত হতে হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রেক্সিটের সময় 12 মাস বাড়ানোর প্রস্তাব করবেন। আর এ সময়ের আগে ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট চুক্তি অনুমোদন করে ফেললে শেষ সময় কমিয়ে আনারও পথ খোলা রাখা হবে তার প্রস্তাবে। কিন্তু টাস্কের এই প্রস্তাব আগামী সপ্তাহে ইউ নেতাদেরকে সর্বসম্মতভাবে গ্রহণ করতে হবে। এদিকে ব্রেক্সিটের সময় 30 জুন 2019 পর্যন্ত বাড়ানোর বিষয়ে ফ্রান্স রাজি না থাকার ইঙ্গিত দিয়েছে। ব্রেক্সিটের সময় বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে যুক্তরাজ্য একটি পরিষ্কার পরিকল্পনা পেশ না করা পর্যন্ত ফ্রান্স এতে রাজি নয় বলে জানিয়েছেন। ব্রেক্সিটের সময় বাড়ানোর বিষয়টিতে 27টি ইউভুক্ত দেশেরই সম্মতি থাকতে হবে। ফ্রান্স সময় বাড়ানোতে আগ্রহ না দেখালেও অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদরা যুক্তরাজ্যকে আরও ভাবনা চিন্তার জন্য সময় দিতে রাজি থাকারই ইঙ্গিত দিয়েছেন। ব্রেক্সিট নিয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত ব্রেক্সিট প্রক্রিয়া আরও কিছুদিন পিছিয়ে দেওয়া নিয়ে আনা একটি প্রস্তাবে সমর্থন দেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। বুধবার তোলায় প্রস্তাবটি মাত্র 1 ভোটের ব্যবধানে পাশ হয়। ইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়া যেন কোনো চুক্তি ছাড়াই সম্পন্ন না হয় তা নিশ্চিত করতেই ব্রেক্সিট প্রক্রিয়া ফের পেছানোর উদ্যোগ নেন আইন প্রণেতারা। লেবার এমপি ইভেট কুপার প্রস্তাবটি তোলেন। পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভা তা একদিনেই পাশ করে দেয়। এ প্রস্তাবের পক্ষে 313 ভোট ও বিপক্ষে পড়ে 312 ভোট। যে কোনো ব্রেক্সিট চুক্তির উপর জনগণের ভোটই হতে পারে ব্রিটেনের জাতীয় সংকট সমাধানের একমাত্র পথ, এমনটাই জানিয়েছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির ডেপুটি লিডার টম ওয়াটসন। তিনি বলেন, আইন প্রণেতারা যদি সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হন তাহলে জনগণ এটির চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে। ব্রেক্সিট সংকট সমাধানের সঠিক পথ খুঁজতে ক্ষমতাসীন টরি পার্টি ও বিরোধী দল লেবার পার্টির আলোচনার আজ 3য় দিন অতিবাহিত হচ্ছে। টম ওয়াটসন লেবার এমপিদের পরামর্শ দিয়ে বলেছেন, ব্রেক্সিটের উপর গণভোটের বিকল্প বাদ দিয়ে অন্য কোনো সমাধানে যাওয়া অনেক কঠিন হবে। বেশ কিছু লেবার এমপি চাইছেন ব্রেক্সিট প্রশ্নে আরও একটি গণভোট অনুষ্ঠিত হোক, তাতে জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন। 2016 সালে গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় আসার প্রায় 3 বছর পার হওয়ার পরও যুক্তরাজ্য কিভাবে, কখন বা আদৌ ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে পারবে কিনা তা পরিষ্কার হয়নি। এদিকে ব্রেক্সিট নিয়ে পার্লামেন্ট কোনো সিদ্ধান্ত পৌঁছতে না পারায় ব্রেক্সিটের সময়সীমা 12 এপ্রিলের পর আরও সময় বাড়াতে চাইছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশের 48তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ ওয়েস্ট রিজিয়নের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল বুধবার ম্যানচেস্টারের স্থানীয় একটি রেস্টুরেন্টে।
আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি ওয়েস কামালী। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, 1971 সালের 25শে মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে এবং দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের পর ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। তাই তারা বহু কষ্টে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং ঈদ স্মাইল নামে 2টি প্রজেক্টের উদ্বোধন ঘোষণা করা হয়। হাউস অব কমন্সে আয়োজিত এই অনুষ্ঠানে হোস্ট ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার মার্ক টামি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসসির কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক খসরু খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য জিম ফ্যাট্রিক এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চ্যারিটি কোঅর্ডিনেটর মনসুব আলী জেপি, জিএসসির কেন্দ্রীয় সহসভাপতি মির্জা আসহাব বেগ, সাউথ ইস্ট রিজিয়নের চেয়ারপারসন মোহাম্মদ ইসবাউদ্দিন, এম.এ. আজিজ, আলহাজ মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন প্রজেক্টটি উপস্থাপন করেন মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার। বক্তারা বাংলাদেশে মহিলাদের কর্মক্ষমতা বৃদ্ধি ও আসন্ন ঈদে গরিব ও দুস্থদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে জিএসসির বিভিন্ন রিজিয়নের পক্ষ থেকে এক চ্যারিটি ফান্ড রাইজিংয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে স্থানান্তরিত হয়ে ঠিক পাশেই সিডনি স্ট্রিটে নতুনভাবে যাত্রা শুরু করল এশিয়ান ড্রেসের বাংলাদেশি মালিকানাধীন দোকান মাহরিন লন্ডন। বুধবার বিকেলে ফিতা কেটে এটির উদ্বোধন করা হয়। স্বত্বাধিকারী মুরাদ খানকে সঙ্গে নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন এটিএন বাংলার ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের এবং টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আখতার, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর সোহেল আমিন, কাউন্সিলর তারেক খান, কাউন্সিলর আহবাব হুসাইন, কাউন্সিলর সাদ চৌধুরী, প্রেস ক্লাবের সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী সহ আরও অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সকলেই এই ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মুশতাক বাবুল। বাংলাদেশ প্রসঙ্গ। জলবায়ু বিপর্যয় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের 1,90,00,000 শিশু। ঘূর্ণিঝড়, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে রয়েছে তারা। বাস্তুচ্যুত হয়ে পরিবারের সাথে শহরমুখী হচ্ছে শিশুরা। সেখানেও জোরপূর্বক শ্রম, বাল্যবিবাহ, পাচার, নির্যাতন সহ নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে তারা। শুক্রবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ প্রকাশিত নতুন এক গবেষণায় এসব ঝুঁকির কথা উঠে এসেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে গলছে হিমবাহের বরফ, উত্তপ্ত হচ্ছে সমুদ্র, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি, অভিবাসী কিংবা শরণার্থীতে রূপান্তরিত হচ্ছে মানুষ। এরই মধ্যে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারেই সামনের কাতারে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন প্রতিবেদনে উঠে এসেছে জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশি শিশুদের কথা। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া 1,90,00,000-এরও বেশি শিশু থাকে নদী ভাঙন, বন্যা, খরা আক্রান্ত ও উপকূলীয় এলাকা কিংবা এর কাছাকাছি। এসব ঝুঁকির কারণে পরিবারের সাথে শহরে আসছে শিশুরা, আর শহরেও নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে তারা। 19 million children are directly affected by climate change. প্রাকৃতিক দুর্যোগ এড়াতে অসহায় অবস্থায় পরিবারের সাথে শহরে আসে হাজারো শিশু। সেখানেও জোরপূর্বক শ্রম ও অভাবের তাড়নায় ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় তাদের। নির্যাতনের শিকারও হয় তারা। ভরণ পোষণ চালাতে ব্যর্থ হয়ে অনেক মেয়ে শিশুকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে পরিবার। কখনো পাচারের শিকার, আবার কখনো পতিতাবৃত্তিতে জড়িয়ে যাচ্ছে শিশুরা। জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে থাকা বাংলাদেশের শিশুদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে রোহিঙ্গা শিশুরা। The tag number of 19 million children, and that includes the Rohingya refugees. ইউনিসেফ বলছে, বর্তমানে বাংলাদেশের শহরগুলোতে অভ্যন্তরীণ জলবায়ু উদ্বাস্তু সংখ্যা 60 লাখ, যা 2050 সালের মধ্যে দ্বিগুণ হতে পারে। অভ্যন্তরীণ উদ্বাস্তুর সঙ্গে বাড়ছে শিশু শ্রম কিংবা বাল্যবিয়ের ঝুঁকি। আল্লাহ আমারে গরিব ঘরে পাঠাইছে সন্তান, মানে আর
কষ্টের কাম করতে হয়, কাম না করলে তো খাওয়ান জোটে না। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় লবণাক্ত পানি প্রবেশের কারণে গর্ভবতী নারীরাও বড় ধরনের হুমকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জলাধার ভরাট ও দখল করার কারণে এখন আগুন নিভাতে ঢাকায় পানি পাওয়া যায় না বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় কথা বলেন তিনি। আগুন নিভাতে ফায়ার সার্ভিস তৎপর রয়েছে, তাদের অযথা দোষারোপ না করে সাধারণ মানুষজনকে তাদের সহযোগিতা করতে আহ্বান জানান শেখ হাসিনা। বিস্তারিত দেখুন রিপোর্টে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। যা শুরুতেই রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতীত অপকর্মের কারণেই বিএনপি এবারের জাতীয় নির্বাচনেও ভোট পায়নি, আর মানুষের আস্থা ও বিশ্বাস নিয়েই সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। একটা মামলাও কিন্তু মিথ্যা না, কারণ বিশেষ করে অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবেই। এ সময় রাজধানীতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী অযথা সেখানে ভিড় না করতে সাধারণ মানুষজনের প্রতি আহ্বান জানান। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের জন্য মাগফিরাত ও আহতদের জন্য সমবেদনাও জানান সরকার প্রধান। ফায়ার সার্ভিস যখন অগ্নি নির্বাপনে যায়, আমাদের কিছু লোক খামাখা উত্তেজিত হয়ে সেই ফায়ার সার্ভিসের মানুষদের উপরে তাদের উপরে গায়ে হাত, তাদেরকে মারে, একটা গাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। একটা গাড়ি কিনতে প্রায় 9-10 কোটি টাকা লাগে। আরেকটা হচ্ছে যে আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায়, আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। মানে সেলফিটা তুলে না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক, বা আগুন নিভানোর কথা ব্যবস্থা করুক, বা উদ্ধারের কাজ করুক। ক্ষমতার পালাবদলের সাথে সাথে জলাধার দখল আর দালান নির্মাণের সময় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার কথা চিন্তা না করার কারণেই ক্ষয়ক্ষতি বাড়ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গুলশান লেক এখন যা আছে তার দ্বিগুণ চওড়া ছিল। একজন ক্ষমতা এসছে, জিয়া আসছে, অর্ধেক ভরে প্লট বানিয়ে দিয়েছে, এরশাদ এসে প্লট বানিয়েছে, খালেদা জিয়া এসে প্লট বানিয়েছে। এইভাবে বানাতে বানাতে তার লেকের অর্ধেক আছে। আর বনানী লেকটা তো বন্ধই, মানে বিএনপি আমলটা বন্ধ করে সবাইকে প্লট, সবাই বাড়ি, বিএনপি পল্লী হয়ে গেছে সেখানে। তো এইভাবে মানে জলাধারগুলি এক এক করে ধ্বংস করা, এটাও তো এখন এটাও সবাই বোঝা উচিত যে আগুন লাগলে পানি নাই, ভূমিকম্প হলে কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা নাই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? দালানগুলি এমনভাবে বানানো হয়, এমনকি সেখানে ফায়ার এক্সিট, ইন্টেরিয়র ডেকোরেশন করতে যে ফায়ার এক্সিট বন্ধ। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বনানীর অগ্নিকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারি করার প্রসঙ্গও। হঠাৎ দেখলাম আমেরিকা একটা সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে, লন্ডনে আগুন লাগলে 70 জন মারা গেল। তো এবং আরো যে কত মারা গেছে তারও হিসাবও নাই, সেখানে হিসাব হয় না। উদ্ধার কাজে আমাদের মতো এতদিন কেউ চালায় না। তাহলে এই অ্যালার্টটা তারা কেন দিল, এটা হচ্ছে আমাদের একটা জানার বিষয়, যে কি কারণে দিল। আর যদি কোনো আগামীতে কোনো রকম কোনো অঘটন ঘটতে যাচ্ছে এরকম থাকে, এটা তাদের দায়িত্ব আমাদের জানানো। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরে 100টি অর্থনৈতিক অঞ্চলে কর্মকাণ্ড শুরু হলে 1 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান শেখ হাসিনা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ব্রেক্সিটের সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে ইইউ বরাবর চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তির উপর জনগণের ভোটই হতে পারে ব্রিটেনের জাতীয় সংকট সমাধানের একমাত্র পথ, মন্তব্য লেবার ডেপুটি লিডার টম ওয়াটসনের। এবং জলবায়ু বিপর্যয় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের 1,90,00,000 শিশু। ইউনিসেফের নতুন গবেষণায় এ তথ্য প্রকাশ। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।